আসসালামু আলাইকুম। সকালে নাস্তা খাওয়ার পরে দুপুরে কি রান্না হবে তা জোগাড় করা শুরু করে দিলাম। আর এখানে আমি কাসকি মাছের শুটকি একটু টেলে নিচ্ছিলাম। আর আজকে কাসকি মাছের শুটকি রান্না করবে, তাই জন্য আমি একটু হালকা একটু কাসকি মাছের শুটকি টেলে নিচ্ছিলাম। আর কাসকি মাছের শুটকিগুলো একটু বড় বড় ছিল। আর এই শুটকি মাছের আমরা মাথা ফেলে দিই, মানে ছোট কাসকি মাছের শুটকির মাথা ফেলি না, মানে মাথা রেখে দিই, কিন্তু বড় কাসকি মাছের শুটকি আমরা মাথা ফেলে দিই। তারপরে এখানে আমি পটল আলু ভাজি কাটছিলাম, পটল আলু ভাজিও করবে, আর আমি আর আমার যা মিলে দুজনেই কাটাকাটি করছিলাম। আর এখানে পটল আলু ভাজি করবে। তারপর আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছিলাম, ডালটা হয়ে গিয়েছে। আর আমাদের এখানে প্রতিদিনই গ্যাস কমে যায়, একদম গ্যাস থাকেই না বলতে অল্প একটু থাকে, অল্প গ্যাসেই আমরা প্রতিদিনই রান্না করি। আর এখানে আমার পটল আলু ভাজিও কাটা হয়ে গিয়েছে। তারপর আমি কাসকি মাছের শুটকি আলু দিয়ে রান্না করবে, তাই আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু কাসকি মাছের শুটকি খাই না, আমার পছন্দ না কাসকি মাছের শুটকি। আমি বাদে ঘরের সবাই কিন্তু কাসকি মাছের শুটকি পছন্দ করে, শুধু আমি কাসকি মাছের শুটকি খাই না। আমি একমাত্র চ্যাপা শুটকিই খাই, মানে আর কোনো শুটকি আমি পছন্দ করি না। যাই হোক, এখানে আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে, আমি একদম মিহিন করে আলুগুলো কেটে নিয়েছি কাসকি মাছের শুটকির জন্য। আর এখানে পটলের বিচিগুলো আমরা আলাদা ভেজে খাই, মানে কাঁচামরিচ পেরে আলু কুচি কুচি করে কেটে তারপরে এটাকে একদম তেলের উপর ভাজা ভাজা করে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো এখানে আমার যা সব কিছু ধুয়ে দিয়েছে, পটল আলু ভাজি করবে আর কাসকি মাছের শুটকি আলু দিয়ে রান্না করবে, আর পটলের বিচিগুলো ভেজে নেবে। আর এই তো এখানে কাসকি মাছের শুটকির মাথাগুলো ফেলানো হয়ে গিয়েছে। আর এখন এগুলোকে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবে, আর একদম জালির ভিতর নিয়ে কাসকি মাছের শুটকিগুলো ভালো করে ধুয়ে নেবে। তারপরে এখানে আমার শাশুড়ির ঘরটা আমি গুছিয়ে দিলাম, মানে বিছানা গুছিয়ে দিয়েছি। আমার শাশুড়িমা রান্না করতে চলে গেছে। এখানে আমার মানে বিছানা ঝাড়া হয়নি, তাই আমার ছেলে আবার বিছানা ঝাড়ছিল, ও ঝাড়ু নিয়েছে আমার কাছ থেকে। আর এখানে দেখি 3টা বাজতে 10 মিনিট বাকি, মানে 3টা বাজে আমার মেয়ের ছুটি হয়, তাই আবার আমার মেয়েকে আমি আনতে যাব, মানে কীভাবে যে 3টা বেজে গেছে বলতেও পারি না। তারপর আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমি আমার উপরে চলে আসি ঘর গোছানোর জন্য। আমার বিছানার চাদরটা মানে উঠিয়ে নিলাম, তারপর নতুন একটা চাদর বিছিয়ে দিলাম। আর এখানে আমার ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। তারপর আমার ছেলেকে আমি গোসল করাবো, আর এই যে কাপড় চোপড়গুলো আমি ধুয়ে নেব। তারপরেই তো আমার ছেলেকে আমি গোসল করিয়ে নিয়ে আসি। ও অনেক বিরক্ত করছিল, তাই ওকে আগে আমি গোসল করে দিলাম। আর ও ক্রিম নেবে, ও হাতে একটু ক্রিম নিয়েছে। তারপর ও সবাইকে টাটা দিচ্ছিল, সালাম দিচ্ছিল, চুমু দিচ্ছিল, আর ক্রিম নিয়ে কপালে গালে মেখে রাখছিল। তারপরে তো আমি গোসল টোসল করে চলে আসলাম। আর আমার ছেলে এখানে মানে আমার কোলে বসে উঠে টিভি দেখছিল, তাই টিভির দিকে তাকিয়েছিল। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে যাব নিচে। তারপরে এই তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি। আর আমার ছেলে খুবই কান্না করছিল, তাই জন্য ওকে আবার ছাদে নিয়ে আসলাম বিকালবেলা কান্না থামানোর জন্য। তারপরে তো ছাদে এসে আমার ছেলে তো খুবই খুশি, ও পানিতে মানে বৃষ্টি পড়ছিল, একটু পানি জমছিল, পানিতে লাফালাফি শুরু করছিল। আর খোলামেলা দেখে ও খুবই খুশি হয়েছে। আর দেখেন কী রকম খুশি হয়েছে, মানে ছাদে আসতে পারলেও অনেক খুশি হয়। আর ওর আবার পিছন ছুটছিল। আর এখানে বৃষ্টির আসাতে ফুলগুলো অনেক সুন্দর লাগছিল, মানে সবগুলো ফুল ফুটে গিয়েছিল। আর এই ফুলের নাম কি কারা কারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলেকে মানে কান্না করছিল, তাই কয়েকটা ফুল ছিল ওর হাতে দিচ্ছিলাম। আর এতে দেখেন ওর বোনের পিছনে কীভাবে দৌড়াদৌড়ি করছিল, নিচে চলে যাবে, ও যাবে না, ও আরও কিছুক্ষণ সাথে থাকবে, তাই একটু দৌড়াদৌড়ি করছিল। তারপরে এই তো নিচে নেমে আসছি, মানে নিচে নেমে যাব, এখন আমার কোলে উঠবে, ওকে নিয়ে এখন ঘুম পাড়াবো। ও প্রতিদিন বিকালবেলায় এই টাইমে ঘুমিয়ে যায়, তাই জন্য ওকে নিয়ে আসলাম। ও বালিশ গুছাচ্ছিল, মানে বালিশ মানে খুঁজছিল ওর বালিশটা কোথায়। তারপর ও বালিশ নিয়ে এসে ওকে এখন ঘুম পাড়াবো। আর এখানে আমার মেয়ে একটা খেলনা জিনিস বানাইছিল, সেটা বলছিল আম্মু এটা দেখাও, এটা আমি বানাইছি। আর আমার ছেলে দেখেন ফুল নিয়ে এসে এখন কানে গুছছে, মানে ফুল কানে দেবার এই জিনিসটা আমার মেয়ে বানাইছে, মানে রঙিন পেপার দিয়ে এটা কলমের মতন করে বানিয়ে নিয়েছে। যাই হোক, তারপরে এখন আমার ছেলেকে আমি ঘুম পাড়াবো। আর মানে সারাদিন কী করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম, মানে সব কিছু তো আর শেয়ার করা যায় না, যেটুকুই পারছি আমি সেটুকুই শেয়ার করছি, এর বাইরেও কিন্তু আমার অনেক কাজ থাকে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।